বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন নায়িকা নুসরাত ফারিয়া। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রোববার 18 মে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় এই অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাটারা থানার পরিদর্শক সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিজীবন কেন্দ্র করেও নুসরাত ফারিয়া আলোচনায় থাকেন। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। তবে ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা জিন 3-তে তাকে নতুন করে দেখা যায়। সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন নুসরাত ফারিয়া। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।